সবার প্রথম 3 দরজা ভিজিট করলাম। টমেটোর দাম বেড়ে গেছে আবার 60 টাকা কিলো টমেটো। 7 নম্বর দিনটা রবিবার, 3 দিন 6 দিন, আর 7 নম্বর রবিবার। তো রবিবারটা ওই জন্য আমারই পালা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রবিবার আর এখন বাজে 8:30। এখন 8:30 বাজে আর আমি বেরিয়ে পড়েছি বাজারে যাব, সবজি বাজার। তোমরা তো জানো রবিবার মানে বাজারে যেতেই হবে। আর এই যে তোমাদের বৌদি ভাই উঠে ঝাড়ু টাড়ু দিচ্ছে। দাও কই বাজারের ব্যাগটা একটু দাও। তো বৌদি ভাই দিচ্ছে ঝাড়ু, এই বাজারের ব্যাগ রেডি করেই রেখেছে। এটা কি আছে? আচ্ছা ক্যাজরা দিয়ে দিয়েছে। ওই ব্যাগের মধ্যে এইটার সাথে এরকমভাবে নিয়ে না, আলাদা নেবো। আচ্ছা, তো এই যে ঝোলা ঝম্প নিয়ে নিলাম। তো ঝোলা ঝম্প নিয়ে যে বাজারে চলে যাচ্ছি। চলো যতটা সম্ভব হয় তোমাদেরকেও দেখাবো এখানকার বাজার হাট সবটাই। তুমি তোমার কাজ ছাড়ো তাহলে, ঠিক আছে? তো চলো দেখা যাচ্ছে এখন বাজারে গিয়ে। হ্যাঁ, ঘর মুছবে তাই তো। আর কালকে তারপর বৃষ্টি হয়েছে চারিদিকে, আবার জলও পড়েছে একটু আধটু, মানে বুঝতেই হবে আর কি। জল কোথাও কোথাও আবার জল জমে আছে, মানে বাটি থালা পাততে হয়েছিল কালকে। তো যাই হোক সব করে আজকে এখন বৃষ্টি আর পড়েনি, সব মোছামুছি ধোয়াধুয়ি করবে। তো চলো দেখা হচ্ছে বাজারে গিয়ে। তো যেহেতু সকালের টাইম তাই রাস্তাঘাট একেবারেই দেখো ফাঁকা, সেরকম লোকজন কেউ নেই। আবার আজকে সানডে আর বৃষ্টি হয়েছে আবার রাত্রিতে, সব মিলিয়ে পুরো একদম শান্ত পরিবেশ এই মুহূর্তে। আর আমি যে বাজারের ব্যাগ নিয়ে টুকটুক করে যাচ্ছি বাজারে। দেখতে দেখতে চলে এলাম 3 দরজা। আর রবিবারে সবার প্রথম 3 দরজাই আসি। কেন আসি কী বৃত্তান্ত সেটা তোমরা ভালো রকমই জানো, তোমাদেরকে আর বলছি না ভিডিওতে, আর দেখাতেও চাই না। তো চলে এসেছি 3 দরজা। এখান থেকে যেটা নেবার সেটা নিয়ে আবার সবজি বাজারে যাব। তো সবার প্রথম 3 দরজা ভিজিট করলাম। তো আজকে সকালের 3 দরজাটা দেখো। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু অন্যরকম লাগছে 3 দরজাটাকে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যা ধুলো ময়লা ছিল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তার জন্য একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো চলে এসেছি বলতে বলতে। এরপর এখান থেকে যেটা নেওয়ার নিয়ে সবজি বাজারে যাব, সেখানে তোমাদেরকে সবটাই দেখাবো। এখানে কিছুটা এখানে আর দেখাচ্ছি না, তোমরা জানো কেন দেখাচ্ছি না কী বৃত্তান্ত। চলো এখানে আগে জিনিসটা নিয়ে নিই। 3 দরজা থেকে চলে এলাম সবজি বাজারে। এটা হচ্ছে বড় সবজির মার্কেট, বড় বাজার। সবজি বাজারে চলে এলাম, দেখতেই পাচ্ছ সব সবজি সাজানো হয়ে আছে। এবার নেবো এখান থেকে, আমি আলু নিয়ে নেবো। এখান থেকে নিয়ে নিলাম আলু। हाँ अच्छा, नहीं मैं बोल रहा हूँ यहाँ से आलू ले लिया। তো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে বাজার। পুরো বৃষ্টি হয়েছে তো সারা রাত, তো প্যাচ প্যাচ করছে পুরো কাদা একদম। তো সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ ব্যাগ ধরবো না ফোন ধরবো না কি করব, আমি একাই এসছি বাজার। তো একদম তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো কি নিচ্ছি না নিচ্ছি। আপাতত তোমাদেরকে খালি মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 2.5 কিলোর মার্কেট। এখানে কিন্তু কম সবজি দিতেই চায় না, খুব বললে ওই 1 কিলো দেয়। তো সেই 2.5 কিলোর মার্কেটে এখন ঘুরছি আমি। এরপর ছোটো মার্কেটে যাব, সেখান থেকে সব সবজি নেবো। এখান থেকে ওই আলু পেঁয়াজটাই বেশিরভাগ নিই, কারণ ওটাই বেশি, ওটাই নেই। বাকি সব এখান থেকে নিই না, কারণ এখানে দামটা একটু সস্তা পড়বে, কিন্তু পরিমাণে অনেক বেশি নিতে হয়। তাই এখান থেকে, আর আমরা দুজন খাই তো পরিমাণে এত বেশি নিয়ে করবোটাই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আলুটা নিয়ে চলে যাই ছোটো মার্কেটে। তো এখান থেকে সবজি নেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছ এখানে কত রকম সব সবজি পাওয়া যাচ্ছে। বাজার কমপ্লিট হয়ে গেছে, তাহলে এবার বাড়ি গিয়ে তোমাদেরকে সবাই দেখাবো। আজকে বাজারে তেমন একটা ভিড়ভাড়ও নেই বর্ষার জন্য, পুরো বাজার শুনশান, যেন বাঙালি নেই। আর কাজের বাজার যা খারাপ। ব্যাগ এখন ভারী হয়ে গেছে, আর হেঁটে হেঁটে যেতে পারবো না। আমি কিছু নিয়েছি আলু টালু করে, আলু পেঁয়াজ, তারপর মুদিখানা বাজারে পড়েছি, রিক্সা করে নিয়েছি। এখন যাচ্ছি রিক্সায় করে। তবে ঘরে যেয়ে দেখাবো তোমাদেরকে কে নিয়েছি না নিয়েছি। এটা হচ্ছে মানিক कोई से भी, इधर से भी जा सकते हो, उधर से भी जा सकते हो। रोड से ले लो।
তো ওই যে ফাইনালি চলে এলাম বাজার নিয়ে। এই যে বাজার, ওদের বৌদিভাই স্নান করতে গেছে, ওদের বৌদিভাই আসুক দেখাবে কি বাজার এনেছি না এনেছি। এখন রেখে দিচ্ছি বাজার। রিস্কায় এসেছি, তাও রাস্তা থেকে এইটুকু মানে ঘর পর্যন্ত আসতে আর সিঁড়ি দিয়ে মানে উঠতে উঠতে আরও বেশি হাঁপিয়ে গেলাম। তো চলো তোমাদের বৌদিভাই আসুক দেখাবো তোমাদেরকে কী সবজি এনেছি না এনেছি। এত দেরি হলো তোমার বাজার করতে? কি এনেছো, কি এনেছো বাজার? হ্যাঁ ঠিক আছে। দেখো তুমি তো বললে দেখছি নাস্তা খেয়ে, তো দেখো তা ব্যাগটা এদিকে আনবো। দেখো কি সবজি এনেছি, দেখো এত ভারী ব্যাগটা তুমি নিয়ে এসেছো? রিস্কায় করে এসেছি আজকে। হ্যাঁ আজকে রিস্কায় করে এসেছি, অমনিতে কাদা হাঁটতে অসুবিধা হচ্ছিল, ব্যাগ নিয়ে হাঁটতে সব। হ্যাঁ এদের মুদিখানা বলতে অল্প কিছু মুদিখানা বাজার আছে, সব নিয়ে আসিনি। আবার বিকেলে একবার হ্যাঁ পাঁপড়, হ্যাঁ আগের পাঁপড় কি পড়ে আছে? পুড়িয়ে দেবে তবে তো খাবো। খালি খেতে বসে যদি বলো পোড়াবো পাঁপড় পোড়াবো, রেডি করে রাখতে হবে তো। তখন আমি বলি না বেচারা আবার খেতে খেতে উঠবে, থাক। কাঁকড়ো নিয়ে এসেছি, দেখো কাঁকড়ো বেশ ভালো আছে। গাজরও তো তুমি বললে আছে, আমি তাও বললাম যে নিয়ে যাই স্যালাডের জন্য অল্প করে। আগেরগুলো না না শসা আনিনি, শসাও পড়ে আছে তো, আমি জানি তো থাকবে, কারণ আগের সপ্তাহে বীজখানে গিয়ে 1 কিলো নিয়ে আনলাম না। লেবু করলা আছে ওর মধ্যে। তো আমাকে তো বলে দেবে যে কি নিতে হবে না নিতে হবে, আমি যেরকম মানে নিয়ে চলে এসেছি আমার মনের মধ্যে। তোমাকে তো জিজ্ঞেস করলাম যে কি কি আনলাম। ওই চলবে, একদিন পকোড়া বানিয়ে ফেলবে, বৃষ্টি হচ্ছে না, বেসন দিয়ে বাঁধাকপির পকোড়া বেশ ভালো লাগে। হ্যাঁ তাহলে করে ফেলবে। আর নিয়ে এলাম শাক চচ্চড়িতে দেবে, আমাকে ভেজে দেবে। অনেক সবজি আছে ওর মধ্যে, পটল আছে, বেগুন আছে, কুঁদরি আছে, ভেন্ডি আছে, সব এক জায়গায় নিয়ে নিয়েছি। এই সবজি বাড়ার কাছ থেকে সবজি নিয়ে সব রকম দিয়ে একসাথে দিয়ে মিক্স করে সব দিয়ে দেয়, ওই একটা সুবিধা আছে। টমেটোর দাম বেড়ে গেছে আবার, 60 টাকা কিলো টমেটো। অনেকটা দেরি হয়ে গেল, বুঝতেই পারছো বাজার হাট করতে, আর সবারই কম বেশি দেরি হয় আজকের দিনটায়। আমাদের যারা সোনার কাজের সঙ্গে যুক্ত আর এখানে থাকি বাইরে, প্রত্যেকেরই দেরি হয়ে যায় রবিবারটায় দোকানে যেতে, কারণ বাজার হাট থাকে প্রত্যেকেরই। তো তুমি তাহলে রান্না বান্না করো, 2 ঘন্টা করে আবার আসতে হবে, 12টা বাজে, 2টোর সময় আবার লাঞ্চ টাইমে চলে আসতে হবে, তাই তো নাকি? তোমার 2 ঘন্টায় রান্না কমপ্লিট হয়ে যাবে তো আরামসে? চলো তুমি তাহলে তৈরি করো, আজকে শাক করবে তো, শাক করতে তো দেরি হবে। তো চলে এলাম, এই যে 2:30টা বেজে গেছে, আস্তে আস্তে অলরেডি ভাতের হাঁড়ি চলে এসছে, আসনও হয়ে গেছে। কি আনছো? আর এই যে ম্যাডাম সবজি আনতে ঢুকেছিল রান্নাঘরে, তো এই যে সবজি নিয়ে চলে এলো। আমি খালি হাত মুখটা ধোবো আর বসে পড়বো একদম রেডি। দেরি হয়ে গেছে আজকে সানডে। দই নিয়ে আসো, দই অল্প করে নিয়ে বাড়ো, বাকিটা বিকেলবেলা শরবত খাওয়া হয়ে যাবে। তো চলো হাত মুখ ধুয়ে নিই। বাহ কি সুন্দর দই বসে যাবো। তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই, অনেকটা বেলা হয়ে গেছে। তোমরাও লাঞ্চ সেরে নাও, দেখা হচ্ছে আবার লাঞ্চের পরে দেখা হচ্ছে। তো চলো শুরু করে দিই, চলো বাড়ো তাড়াতাড়ি, দেরি হয়ে গেল অনেক। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর দেখা হচ্ছে। কালকে আমার পালা ছিল, কালকে তো পড়েছি, আজকে তোমাদের বৌদি ভাইয়ের পালা, কিন্তু আজকে রবিবার বলে আমাকেই আবার করতে হবে। বলছে রবিবার ছুটির দিন, ওটা কোনো কাউন্টিং এ আসবে না, ওটা নাকি আমাদের ছেলেদের পালা। একটা দিন বেশি হয়ে যাচ্ছে না সপ্তাহে। তো যাই হোক, ওই 7টা দিন পড়ে যাচ্ছে তো, মানে 7 নম্বর দিনটা রবিবার, 3 দিন 6 দিন, আর 7 নম্বর রবিবার। তো রবিবারটা ওই জন্য আমারই পালা, ওই জন্য আমি করছি। কালকেও আমার ছিল, আজকেও আমার, সোমবারে তোমাদের বৌদি ভাইয়ের হবে। আর আজকে কি বলে, ওই লাঞ্চের পর তোমাদের সঙ্গে সেইভাবে দেখা হয়নি, কারণ ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটা ভিডিও ছিল এডিটিং করছিলাম, একটা কবিতা ছিল, তোমরা দেখে নেবে। যদি তোমরা ইউটিউবে আমাকে ফেসবুকে ফলো করে থাকো তাহলে দেখে নেবে যে ফেসবুকে একটা ভিডিও ছেড়েছি, দুশ্চিন্তায় স্বর্ণশিল্পী কবিতাটা দেখে নেবে। ওইটাই আজকে মানে পাঠ করছিলাম, একজনের পাঠানো কবিতা, সেটা পাঠ করতেই সময় কেটে গেল।
তারপর ডিনার করলাম। ডিনারটাও আর তোমাদেরকে সেইভাবে দেখাতে পারিনি। ডিনার বলতে ওবেলা সবজি ছিল, আর এবেলা খালি মানে ভাত করেছে তোমাদের প্রতি ভাই, তাই দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানা করছি, শুয়ে পড়বো। তারপর ডিনারটা করবি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু বিছানা কমপ্লিট। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আর যারা নতুন আসো তারা অবশ্যই কিন্তু আমার এই ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা করে দিয়েছো তাদেরকে তো আর কিছু বলারই নেই, তারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, দেবে আগামী দিনেও। তো সবাই ভালো থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।